সুপ্রভাত। কবি শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক। পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার কোক গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার শ্রীখণ্ড গ্রামে। কুমুদরঞ্জন ১৯০১ সালে এন্ট্রান্স, ১৯০৩ সালে রিপন কলেজ থেকে এফএ এবং ১৯০৫ সালে বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাশ করেন। পরে বর্ধমানের মাতৃন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। কাজী নজরুল ইসলাম ওই স্কুলে তাঁর ছাত্র ছিলেন। কুমুদরঞ্জনের কবিত্ব শক্তির বিকাশ ঘটে বাল্যকালেই। পল্লীর মানুষ ও প্রকৃতি তাঁর কাব্যের প্রধান বিষয়। তাঁর কবিতায় নির্জন গ্রাম্য জীবনের সহজ সরল রূপ চমৎকারভাবে ফুটে উঠেছে। পল্লী প্রবণতার সঙ্গে বৈষ্ণব ভাবুকতা যুক্ত হয়ে তাঁর কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে। রবীন্দ্রনাথের ভাষায় কুমুদরঞ্জনের কবিতা পড়লে বাংলার গ্রামের তুলসীমঞ্চ, সন্ধ্যাপ্রদীপ, মঙ্গল শঙ্খের কথা মনে পড়ে। তার উল্লেখযোগ্য রচনা উজানি, বনতুলসী, শতদল, একতারা, বনমল্লিকা, নূপুর, রজনীগন্ধা, স্বর্ণসন্ধ্যা প্রভৃতি। কুমুদরঞ্জন বাংলার কবি সাহিত্যিকদের প্রতিষ্ঠান সাহিত্যতীর্থের তীর্থপতি হিসেবে পরিচিত ছিলেন। সাহিত্যে অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক ও জগত্তারিণী স্বর্ণপদক এবং ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর তাঁর প্রয়াণ ঘটে। কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন ১৮৮৩ সালের ১ মার্চ। পয়লা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত চলছে আন্তর্জাতিক মহিলা সপ্তাহ। এই সপ্তাহে নারী ও লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই সপ্তাহে সম্পর্ক গড়ে তোলা, আত্মজ্ঞান, নিপীড়ন এবং সহিংসতা নিয়ে আলোচনা করা হয়। চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ মার্চ মাসের চিঠির বিষয় জীবনে রঙের প্রভাব। এ নিয়ে চিঠি লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহড়া, উত্তর ২৪ পরগনা থেকে। শুকতারা প্রত্যুষা, সময়োপযোগী বিষয় নির্বাচন করার জন্যে তোমায় আন্তরিক ধন্যবাদ। চলমান এই মাস পুরোপুরি মধুময় বসন্তের মাস, রঙের মাস। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শিমুল, অশোকে রাঙা ফাগুনের মাস। মন কেমন কেমন করা আবেগ অনুভূতি নিয়ে একে অন্যকে রঙে রঙে রাঙিয়ে দেবার এই তো প্রকৃষ্ট সময়। ওরে ভাই, যখন ফাগুন লেগেছে বনে বনে, তখন খেলবো হোলি আর রং দেব না, তাই কি কখনো হয় বলো বন্ধু? ঋতুরাজ বসন্তের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে রং। সর্বোপরি নানাবিধ আবিরের আয়োজন। শুধুমাত্র আবিরের মাধ্যমে একে অপরকে রঙিন করে তুললে তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু ইদানিংকার প্রজন্ম রং খেলার নামে আকছার যা করে থাকে তা হল সহজে না ওঠা রাসায়নিক রঙের মিশ্রণের প্রয়োগ। কখনো সেসব বাদুড়ে রং যা শরীরে লাগলে কোনো মতেই উঠতে চায় না, অসাবধানতায় চোখে ঢুকলে অন্ধ পর্যন্ত হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কেউ কেউ সেসব রং আবার স্বাভাবিক আবিরে নিশ্চিন্তে মিশিয়ে ব্যবহার করে, যার কুফলও মারাত্মক। আজকাল বাজারে নানা রকম ভেষজ আবির এবং রঙও বিক্রি হয়ে থাকে, কিন্তু দাম বেশি হবার কারণে সেসব আর কজন কেনে? রঙের মরশুমে রং খেলতে তো মন চাইবেই, কিন্তু রং খেলার নামে নোংরামও মোটেও বরদাস্ত করা যায় না বন্ধু। অনিচ্ছা সত্ত্বেও রং মাখানো নিয়ে বহু নক্কারজনক ঘটনাও চারিদিকে প্রতি বছরই ঘটতে দেখি। কাজেই ইচ্ছুকরা নির্ভেজাল আবির খেলুন। আবিরে থাকে অ্যান্টিপক্সের মতো গুণ। রাসায়নিক বাদুড়ে রং বর্জন করুন। পচা পাক, কাদা, মাটি বেলুনে ভরে যত্রতত্র ছোঁড়া বন্ধ করুন। অতি অবশ্যই দোলযাত্রা এবং হোলি অনুষ্ঠানটিকে শালীনতা এবং স্বচ্ছতায় বেঁধে রাখুন। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহড়া, উত্তর ২৪ পরগনা থেকে। তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা থেকে লিখেছেন, সুপ্রিয় প্রত্যুষা, তোমার মার্চ মাসের বিষয় জীবনে রঙের প্রভাব।
যা সমাগত ঋতুরাজ বসন্ত, বসন্তেরই পূর্ণিমা তিথিতে বাঙালির মন রাঙানো প্রাণচঞ্চল বসন্ত উৎসব বা দোল উৎসবকে কেন্দ্র করেই। স্মৃতিরোমন্থনে মনে পড়ে খুশির রং অনুভূত হয়েছি শৈশব কৈশোরের দিনগুলোতে, যা অতিবাহিত পানাগড় মিলিটারি কোয়ার্টারে বাঙালি অবাঙালি পরিবেশে। অনেক বন্ধুবান্ধব জমা হতো, বালতিতে রং গুলে পিচকিরি বেলুন দিয়ে শুরু হতো সে এক দোল খেলা বটে। দিন আসে দিন যায়, কত স্মৃতি এসে জীবনের পাতায় জমা হয়, কিন্তু শৈশবে সেই সোনাঝরা জীবনের রঙের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারি না। পরিণত বয়সে শরীরে যখন যুবার রক্ত বইছে, তখন স্কুলের গণ্ডি পেরিয়ে আরও বড় আঙ্গিকে কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ। হোস্টেল থেকে স্থানীয় সতী মায়ের মেলাতে বা শিক্ষক মহাশয়দের বাড়িতে গিয়ে খুশির রং ভাগ করে নিতাম। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। বয়সের ভেলায় চেপে আমার জীবনের এই ৬৬ বছরের প্রবীণ মনে অতীতের তারুণ্য ও যৌবনের প্রাণচঞ্চল বসন্তের রং মেলা হবে, রং মেশানো অভিজ্ঞতার স্বাদ অনুভূত হয়, যা আজ অতীত হলেও আমার কাছে স্মৃতিমধুর। কবির গানে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আপন হারা প্রাণ বাঁধন ছেঁড়া প্রাণ। এভাবেই বসন্ত আমার মনকে খুশির রঙে রোমাঞ্চিত করে বা ইচ্ছে হয় মনকে রাঙিয়ে তুলি রঙিন ভাবনায়। পরিশেষে এই দিনে আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকল সমষ্টি সমাবেশে সামিল হয়ে উৎসবের উচ্ছ্বাস পালন করাটাই রীতি হয়ে উঠুক বছর বছর। খুশির রং ও উল্লাসে এই উৎসব মুখর সমস্ত মানুষের হৃদয়ের অনুরাগে রঙিন হয়ে উঠুক আবারও কবির গানে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘুরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা থেকে। শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখছেন, প্রত্যুষা আজ ডাক দিয়েছে আজকে রঙিন বসন্ত, খেলব হোলি পূর্ণিমাতে উড়িয়ে রঙিন বসন্ত। নীল আকাশের রঙের ছোঁয়া, পলাশ শিমুল লালে লাল, হুররে হো খেলব হোলি, আয়রে তোরা পালের পাল। বলাকারা ফিরছে কুলায় দূর আকাশে দূরের পানে, চলছে ওরা অচিন পানে, কিসের নেশায় কিসের টানে। ফাগুন এলো আগুন জেলে, সামনে দেখো চৈত্র মাস, হাসবে তুমি মধুর হাসি, আমার হবে সর্বনাশ। ঘায়েল হলো আমার হৃদয় তোমার চোখের ঘূর্ণিতে, রঙিন বসন ধুতে লাল জলঙ্গি আর চূর্ণিতে। বসন্তে ওই লাগলো আগুন পলাশ শিমুল বনে, বসন্ত ওই ভালোবাসা তোমার আমার মনে। বসন্তে ওই রঙিন পাতা সবুজ গাছে গাছে, বসন্তে ওই হোলি খেলা তোমার আমার কাছে। বসন্তে ওই তোমার চোখে আমার সর্বনাশ, বসন্ত ওই আমের বনে এলো মধুমাস। বসন্তের ওই ঘূর্ণিপাকে পাতা ঝরার মেলা, বসন্তে ওই দিঘির জলে দলপিপিদের মেলা। বসন্তে ওই সাবধানে থেকো, হবে বসন্ত, ঠান্ডা লেগে কষ্ট পাবে, কোথা হা হসন্ত। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। জীবনে রং চাই, রং ছাড়া জীবন ঊষর মরুভূমির মতোই শুষ্ক এবং রুক্ষ। কথাটা আক্ষরিক অর্থে সত্যি, কিন্তু এই যে বিভিন্ন রং, তার কি প্রভাব আমাদের জীবনে? মনোবিদরা বলেন কারো রং মুগ্ধতা, তার চরিত্রের আভাস দেয়। রঙের যে কি মাহাত্ম্য, যার রং আছে সেই বোঝে, সেই বোঝে রঙের যন্ত্রণা এবং প্রেম। একটি ছাড়া আর একটি বিস্বাদ, তেতো। জীবনে এই দুয়েরই বড় প্রয়োজন। রবীন্দ্রনাথ কথা মর্মে মর্মে জানতেন। তাই বসন্তের আবাহনে প্রকৃতি যখন সেজে উঠত রঙের উৎসবে, কবি নিজেও রঙিন হওয়ার আকাঙ্ক্ষায় আকুল হয়ে উঠতেন। তিনি প্রকৃতই জানতেন প্রকৃতির পরম আশ্চর্য রামধনু রঙই আসলে সেই সঞ্জীবনী, যা প্রতিদিনের যাপনের শোক বিষাদের ক্লান্তিকে এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে। জীবনের যাবতীয় ধূসরতার বিরুদ্ধে রঙের মশাল জ্বালতে চেয়েছিলেন তিনি। কখনো পেরেছিলেন, কখনো পারিবারিক শোক তাঁকে সাময়িক বিরাম দিয়েছিল প্রকৃতির রঙের উৎসব থেকে। তবু কবিরাই পারেন মরা ডালে সূর্য বসাতে।
অন্তত একটি জীবনকে বইয়ে দেওয়ার জন্যে মাঝে মাঝে সাতরঙা রামধনুর দিকে তাকাতে হয়। যেমন রবি ঠাকুর চেয়েছিলেন, যেমন শ্রীকৃষ্ণ তো শ্রী রাধিকাকে এমন রং মাখালেন, 1000 বছর পরেও সেই রং বাঙালির হৃদয় থেকে মুছল না। যে কোনো রঙের প্রাথমিক শর্ত হল তা যেন আমাদের প্রতিদিনের পরিচিত জীবনের অনুষঙ্গের সঙ্গে সামঞ্জস্য রাখে। আমাদের ছোট ছোট সুখ দুঃখ, প্রেম অপ্রেমের সঙ্গে যেন আমরা দৃশ্যমান সেই সব রঙকে মেলাতে পারি। তবেই সেই রং হয়ে উঠবে আমাদের জীবনের সমাত্রিক রোদ বৃষ্টির মতোই সহজ, স্বাভাবিক। যে রং আমাদের সত্তাকে আলোকিত করবে, স্বার্থকে নয়। আপনি কি ভাবছেন? লিখে ফেলুন আপনার ভাবনা, অবশ্যই 200 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। মার্চ মাস জুড়ে লিখুন এই বিষয়ে, জীবনে রঙের প্রভাব। ঠিকানা তো আপনাদের জানাই আছে, তবুও আরও একবার বলে দিই, protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার মার্চ মাসের চিঠির বিষয়, জীবনে রঙের প্রভাব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।